আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আশা করি সবাই ভালো আছে। তো সর্বোপরি এরকমভাবে কখনো আমার ভিডিও করা হয় না, বা আমার ছোটো একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে মাঝে মধ্যে কিছু ভিডিও ছাড়া হয় আর কি। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা করা আর কি। তো আজকের আমাদের যাত্রা হচ্ছে বান্দরবান নীলগিরি। তো আমরা কয়েকজন বন্ধু মিলে আসলে অনেক দিন যাবৎ ঘুরতে আসার জন্য অনেকেই করতেছিলাম, সুযোগ খুঁজতেছিলাম। তো সর্বোপরি সুযোগটা পেয়ে গেলাম, এবং এত সুন্দর দৃশ্য ক্যামেরার মধ্যে না করলেই আর নয়, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। তো আসলে বান্দরবান নীলগিরি বা বান্দরবানের আশেপাশে যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো আসলে খুবই সুন্দর। তো আজকে আমাদের যাত্রা হচ্ছে যাত্রার গন্তব্য হচ্ছে নীলগিরিতে যাওয়ার প্রথমেই, তারপরে সেখান থেকে টাইটানিক ভিউ আছে, ডাবল ভিউ পয়েন্ট আছে, সেখানেও আমরা যাব। তো যাওয়ার সময় অসম্ভব সুন্দর কিছু কিছু দৃশ্য এবং পাহাড়ের কি বলে আঁকাবাঁকা রাস্তাগুলো আসলে আরও বেশি দেখতে বিমোহিত করতেছিল। তাহলে সর্বোপরি একটা কথা হচ্ছে কি, আসলে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখছে, বা এত সুন্দর সুন্দর করে দিছে, যে পরিবেশ করে রাখছে। আসলে ঘুরতে না আসলে এগুলো আসলে দেখাই যায় না। এই যে দেখেন এই ভিউ পয়েন্টটা কত সুন্দর। এটা এটা খালি চোখে যতটা সুন্দর দেখা যায়, ক্যামেরা ততটা সুন্দর এখানে আসে। এটা আরও সুন্দর, এখানে যতটা আমরা দেখতেছি ক্যামেরা যতটুকু না ক্যাপচার করতে পারছি, তার চেয়ে বেশি ক্যাপচার আল্লাহর দানীয় চোখটা যখন দেখছি তখন অনুভব করছে আসলে জিনিসটা কত সুন্দর ছিল। তো আমাদের মতো অনেকে আসতেছে, অনেকেই তাদের শেষ করে আবার ওদিকে আসতেছে, আমরা যাচ্ছি আর কি। আমাদের সময়টা একটু বেশি হয়ে গেছিলো, কারণ সকালে গাড়ি থেকে নেমে নাস্তা করার সময়টা বেশি সময় চলে গেছে। তো আমরা ওখানে চাঁদের গাড়িটা পেতে একটু লেট করেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর চাঁদের গাড়ি পাওয়ার পরে আমরা রওনা দিলাম। তো রাস্তাগুলো সুন্দর ছিল। তো রাস্তা মেবি আরও সুন্দর ছিল আরও আগে, কারণ এই বৃষ্টিপাতের পরে রাস্তাগুলো ভেঙে গিয়েছে, এবং রাস্তার মেরামতের কাজ দেখলাম পিছনে সেনাবাহিনী করতেছে আর কি। তো যেতে যেতে আশেপাশের সৌন্দর্যগুলো আসলে উপভোগ করতেছিলাম। তো আমরা যাওয়ার পথে আরও কয়েকজন বন্ধু বান্ধব ওই দেখতেছেন আসতেছে, তারা চলে আসতেছে, তাদের শেষ বিবরণ দেখা শেষ হয়ে গেছে। তো আমরা যাচ্ছি, সামনে সেনাবাহিনী ক্যাম্প আছে, তাই আমাদের সবাইকে বসতে বলতেছে, কারণ আমরা এখানে দাঁড়িয়ে থাকলে তারা ওখান থেকে রিকমেন্ড করে যে আপনারা সবাই বসে পড়েন, কেউ যেন দাঁড়াই গাড়িতে না ঝুঁকিপূর্ণভাবে কেউ যেন জার্নি না করে সেই ক্ষেত্রে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা খুবই সুন্দর কাটতেছিল, সুন্দর হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ছিল রায়হান, জাকির, ফয়সাল ভাই, আমাদের ছোট্ট বড় ভাই ছিল, এবং সরমোল্লা ছিল। তো আমরা সচরাচর এই কয়জনেই এক দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করি। তো এক একজনের কর্মজীবনের জন্য ওরকমভাবে একসাথে যাওয়া হয়ে ওঠে না। তো সময়ের ক্ষেত্রে আমরা এখন এক একজন এক এক দূরে আছি। তো স্মৃতি হিসেবে এই ভিডিওটা করে রাখলাম আর কি, এটাই। তো সামনে যেটা দেখতে, ওখানে আনারস বাগান, আনারসের চাষ হয়। এই পাশ দিয়ে যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, এইগুলো আনারস, সব এগুলো আনারস, এবং কলার এবং আম আছে। এবং এখানে আম আসার সময় আমরা আম কিনবো আর কি। যাওয়ার সময় দেখছি রাস্তার পাশে আম বিক্রি করতেছে তারা। তো এখানে আমরা যখন এই ইউটার্নটা নিচ্ছিলাম, তো এই ইউটার্নের ডানেই ওই যেটা ডানে, এটাই আপনার ডাবল ভিউ পয়েন্ট। আমরা সোজা যাচ্ছি, আগে নীলগিরি চলে যাবো আমরা, কারণ নীলগিরি আগে ঘুরে আসার পরে আমরা, কারণ ওখানে নীলগিরি একটা সময় আছে, এরপরে আর ওখানে ঢোকা যায় না, বা লোক সমাগম বেশি হলে সমস্যা হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেখানে চলে যাচ্ছি এখন। যাই হোক, এখন আমরা যাওয়ার পথে আরও কিছু ভিউ পয়েন্ট ছিল, সেটা ক্যাপচার করতে পারি নাই, কারণ রাস্তাটা খুবই আঁকাবাঁকা ছিল, এবং কিছু খাতখন্দ গর্ত ছিল। তো সেই জন্য অনেক হ্যান্ডেলিং করে ধরা হয়েছে, মোবাইলটা রাখা। যাই হোক, মাশাআল্লাহ আমাদের জার্নিটা শেষ করতে পারছি। সর্বোপরি সবাই দোয়া করবেন যাতে সামনের আরেকটি ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।